বেশ করেছেন। দেখো দাদা কি হয়েছে, আপনাকে মেরেছে কে, কেন মারলো? আমার ওখান থেকে গাড়িটা এসে পেছন দিকে আমার ব্রেকটা ঠিক ধরেনি, লেগ গার্ডটা এসে জাস্ট গাড়ি পেছনটা লেগেছে। আমি আমাদের বললাম যে বললে যে দাঁড়া পরে এরপর আমার প্রথম থেকে ব্যবহার করতে আরম্ভ করলো, দুটো গাড়ি করলো করে গাড়ি হ্যান্ডেল ধরে ধরে দিয়ে সাইড করলো। ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, আপনাদের যা ক্ষতি হয়েছে আমি কোনো কাজ দিয়ে দেবো, এইটুকুন কথা হচ্ছে। ভেতর থেকে একজন ভদ্রমহিলা হুট করে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আমাকে চট থাপ্পড় মারতে আরম্ভ করলো। যদি আমি সিসি দেখেন তাদের দেখতে পাবেন, আচমকাই চট থাপ্পড় মারতে আরম্ভ করলো, করে বলতে আরম্ভ করলো খান ছেলে তোর মাকে 10টা মেয়ের সঙ্গে 10টা ছেলের সঙ্গে সোয়াগে যা, তোর মাকে ডেকে নিয়ে তোর মা এখানে গুণগান দেবে। এইভাবে আমার সঙ্গে ব্যবহার করতে থাকলো এবং মারতে থাকলো, এবং সেকেন্ড টাইম আরেকবার বেরিয়ে এলো, আরেকবার মারতে থাকলো। ওনাদের সঙ্গে কথা বলছি তো, হ্যাঁ ঠিক আছে যা আমার ক্ষতি হয়েছে, আমার তো গাড়ি লেগে হয়ে গেছে, আমি আপনাদের গুণগান দিয়ে দেবো। কিন্তু তারপরেও এইভাবে ব্যবহারটা আমার সঙ্গে করতে থাকলো এবং আমার গায়ে হাত তুলে এবং মারতে থাকলো। এটা কি ধরনের ব্যবহার? আপনি কোথায় যাচ্ছিলেন? আমি কাজ করি, আমি পোস্ট অফিসে কাজ করি। আমরা পোস্ট অফিসে আমি আরামবাগে যাচ্ছি। আপনার আরামবাগে যাচ্ছিলেন? সিগন্যালে আপনি দাঁড়িয়েছিলেন? আমি জাস্ট গাড়িতে এসে আমার পেছন দিকটা ব্রেকটা ধরিনি, আমার লেগ গার্ডটা আমার গাড়ির পেছনে লেগে গিয়ে এটা ট্র্যাক হয়ে গেছে। আপনি কিছু বলেছিলেন নাকি? কি হয়েছে দাদা, কি হয়েছে? আমরা সার্ভিস রোডে দাঁড়িয়ে আছি, সিগন্যাল পড়েছে, সিগন্যালে গাড়িটা দাঁড়িয়েছে, সিগন্যালে গাড়ি দাঁড়িয়েছে। উনি পেছন দিয়ে হেলমেট পরে আসছিলেন, ভুলবশত হোক বা ওভার স্পিড হোক, যাই রিজন থাক, পেছনটায় লেগে গেছে। লেগে যাওয়ার কারণে গাড়িটা একটু ক্ষতি হয়েছে। গাড়ি ক্ষতি হওয়ার পরে ওনারা নেমে অনেকক্ষণ ধরে সিন ক্রিয়েট করছিল রোডের মিডিলটায়, চেঁচামেচি হয়। আমরা ওখানে স্পটে গিয়ে পৌঁছানোর পরে আমি গিয়ে বললাম তাহলে কাজ করুন, ঝামেলা করে লাভ নেই, যেহেতু ওনার লেগে গেছে। বাইকওয়ালা বলছে যে আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি। আমি বললাম ঠিক আছে, আপনারা তাহলে আরামবাগের দিকেই যাচ্ছেন দুজনেই, ইনিও বিষ্ণুপুর যাবে, উনিও আরামবাগ যাবে, আপনারা চলে যান, পারুলে গিয়ে ওখানে গ্যারেজে বাগিয়ে নেবেন, যেটা ক্ষতিপূরণ হবে উনি সেটা পেনাল্টি পে করতে রাজি আছে। ইতিমধ্যে কথা শেষ হয়নি, গাড়ি থেকে একটা ইয়াং লেডি নেমে আসলেন, অশ্লীল ভাষায় গালাগালি প্লাস ওনার উপর ফিজিক্যালি অ্যাটাক। যখন ফিজিক্যালি অ্যাটাক করে আমরা বলি যে ওম্যান এম্পায়ারমেন্ট কার্ড তো খেললে হবে না, আপনি লেডিস বলে এতগুলো পাবলিকের সামনে একটা ছেলেকে আপনি ফিজিক্যালি অ্যাটাক করবেন, অকথ্য ভাষায় গালাগালি করবেন। ইনফ্যাক্ট ওনার মা ওখানে দাঁড়িয়ে, উনি একটা লেডিস হয়ে ওনাকে সাপোর্ট করছেন, কোনো কিছু বলেন না এবং আটকালেন না, একদম উনি জিনিসটাকে সাপোর্ট করলেন। তখন যেখানে গ্যাদারিং জমলো, আমার আরো আশেপাশের লোকজন আসলো, এখানে লোকাল লোকেরা আসলো, সবাই মিলে আমরা। আপনি স্থানীয় ওখানকার? হ্যাঁ। কাঁচটা নামাও, কাঁচটা অন্য কিছু নয়, শুধু কাঁচটা। কি আপনি মানে গালাগালি করছেন, এসে হাত তুলে দিচ্ছেন, আপনি মহিলা বলে কে মানে এইভাবে করবেন? হ্যাঁ মেরেছে, তিনি তাকে শুধু গালাগালি নেই, আপনি তো মেরেছেন। আপনি না, আপনি গায়ে হাত তুলবেন? আপনি একজন মহিলা বলে আপনি গায়ে হাত তুলবেন? আপনি মহিলা বলে গায়ে হাত তুলবেন? উনি তো ভুল স্বীকার করেছেন। হ্যাঁ, উনি গাড়িতে ধাক্কা নিয়ে ভুল স্বীকার করেছেন, তার জন্য সেটাও দিয়ে বলেছে, কিন্তু আপনি গায়ে হাত দিলেন কেন? না, আপনি গায়ে হাত দিলেন, তা বলে গায়ে হাত দেবেন না? আপনি তা বলে গায়ে হাত দেবেন? আপনি তা বলে গায়ে হাত দেবেন? বেশ করেছেন। দেখুন মহিলাদের আচরণটা আপনি দেখুন, যে এই মহিলাদের সুযোগের সদ্ব্যবহার করছেন। একজন মহিলা, তাই ইনি বলছেন বেশ করেছেন, মানে সমাজের ছেলেদের কোনো দাম নাই এমনটাই। হ্যাঁ বেশ করেছে, তিনি বলছেন মেরেছেন, বেশ করেছেন, তার মানে মহিলারা যা করবে তাই। এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মহিলা বলে তিনি যা করবেন তাই, অস্বীকার নাই, বলে যা বলছে তা ঠিক করেছে। একদম অন ক্যামেরাতে তিনি বলছেন ছেলেটার বিচারটা গোপনে হওয়া অনুচিত, এইখানে সবার সামনে হলে ভালো। মানে এত ব্যবহার খারাপ, মানে তো বলা যাবে না। একটা মেয়ে হয় অন্য মেয়ে তোকে মারা দরকার ছিল, এত ব্যবহার খারাপ মেয়েটা। কোন জায়গায় হয়েছে এটা? ছেলেও তো মায়াপুর, এটা ছেলে